আর তৃণমূলের বিদ্রোহী ব্লকের সঙ্গে যখন জুড়ে যাচ্ছে এনসিপিআই, তারপরেই সাংসদ সংখ্যা নিরিখে রাজ্যে বৃহত্তম দল বলে দাবি করে এনসিপিআই তরফ থেকে ফেসবুক পোস্ট করা হলো। ফেসবুক পোস্টে এমনই দাবি করা হয়েছে, 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদের যোগদানের পর তাদেরকে স্বাগত জানিয়ে পোস্ট করলো এনসিপিআই। এই হচ্ছে সেই ফেসবুক পোস্টের ছবি, আপনারা দেখতে পাচ্ছেন। এনসিপিআই তরফ থেকে এই ফেসবুক পোস্ট করা হয়েছে এবং যেখানে এই 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদের যোগদানকে তারা স্বাগত জানিয়েছেন। তৃণমূলের বিদ্রোহী ব্লক জুড়ে গিয়েছে এনসিপিআই এর সঙ্গে এবং তারপরেই এই ফেসবুক পোস্ট। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার তরফ থেকে এই ফেসবুক পোস্ট, যেখানে সাংসদ সংখ্যা নিরিখে রাজ্যে বৃহত্তম দল বলে তারা দাবি করছে নিজেদেরকে। এনসিপিআই সঙ্গে মিশে যাচ্ছে তৃণমূলের বিদ্রোহী ব্লক এবং পশ্চিমবঙ্গে এই এনসিপিআই রেজিস্টার্ড অফিস রয়েছে হাওড়ার সাকরাইলে। আর সেখান থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন। সন্দীপ, এনসিপিআই সঙ্গে তৃণমূলের সাংসদদের বিদ্রোহী ব্লক তারা জুড়ে যাচ্ছেন এবং সেই এনসিপিআই রেজিস্টার্ড অফিসের সামনে থেকে তুমি রয়েছো, কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, এনসিপিআই এর যারা পদাধিকারী তারা এই ঘটনার পর থেকে এখনো পর্যন্ত কেউ মুখ খোলেননি। একটা পারিবারিক দল, এনসিপিআই এর প্রতিষ্ঠাতা যিনি, তার নাম লেখা রয়েছে শিউলি কুণ্ডু, ইনি হচ্ছেন সভানেত্রী এবং তার স্বামী উত্তীয় কুণ্ডু, তিনি হচ্ছেন সহসভাপতি। এই যে বাড়িটা তুমি দেখতে পাচ্ছ, সেখানেই ভেতরে ব্যানার টাঙানো রয়েছে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। এটা সাকরাইল থানা এলাকার মধ্যে পড়ছে, গ্রামের নাম হাটগাছা। ইতিমধ্যেই এই রাজনৈতিক দল আজকে সোশ্যাল মিডিয়াতে তারা যে পোস্ট করেছেন, তাতে তারা নিজেদেরকে এই মুহূর্তে রাজ্যের সাংসদ সংখ্যার নিরিখে রাজ্যে বৃহত্তম রাজনৈতিক দল বলে দাবি করেছেন এবং যে 20 জন তৃণমূল সাংসদ তাদের দলে যোগ দিয়েছেন, তাদের প্রত্যেককে সোশ্যাল মিডিয়ায় স্বাগত জানানো হয়েছে তাদের রাজনৈতিক দলের যোগ দেওয়ার জন্য এবং একেবারে গ্রাফিক্স করে তারা সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেছেন যে এই মুহূর্তে এনসিপিআই এর রাজ্যে সাংসদ সংখ্যা 20, বিজেপির 12, তৃণমূলের 8, এইভাবে নিজেদেরকে সাংসদ সংখ্যার নিরিখে রাজ্যের বৃহত্তম রাজনৈতিক দল বলে দাবি করেছে এনসিপিআই। এই হচ্ছে এনসিপিআই এর অফিসিয়াল রেজিস্টার্ড পার্টি অফিস বলতে পারো। সেই এনসিপিআই এর যে পার্টি অফিস, এটা মূলত আজ থেকে 7-8 বছর আগে এই শিউলি কুণ্ডু এবং উত্তীয় কুণ্ডু তারা এই এলাকায় আসেন। তারা আদতে নদিয়ার বাসিন্দা। এখানে এসে তারা একটা হোম শুরু করেন। হোমের পাশাপাশি এখানে নানান স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণের কাজকর্ম হতো। মেয়েদের, দরিদ্র মেয়েদের, ছেলেদের তাদের প্রশিক্ষণ দেওয়া, সেই সমস্ত কিছু কাজকর্ম হতো এবং সেগুলো এখনও হয়। একটা এনজিও তারা তৈরি করেন, সেই এনজিও এবং অন্যান্য কাজকর্মগুলি একযোগে হতে থাকে এবং এই রাজনৈতিক দলটাও তারা গঠন করেন। শুধু তাই নয়, এই রাজনৈতিক দল গঠনের পর ত্রিপুরার নির্বাচনে যেমন তারা অংশগ্রহণ করেছিলেন, 2023 সালের পঞ্চায়েত নির্বাচনেও এনসিপিআই প্রার্থী দিয়েছিল এই সাকরাইল অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম সভায় এবং অন্তত 4টে জায়গাতে তারা প্রার্থী দেয়। প্রত্যেক প্রার্থী হেরে যায়, কিন্তু একটা সংখ্যক ভোট তারা পান। এখন এনসিপিআই এই মুহূর্তে গোটা দেশের রাজনৈতিক মহলের আলোচনার কেন্দ্রবিন্দু। রাজ্যের সব থেকে বেশি সাংসদ এই মুহূর্তে তাদের ঝুলিতে বলে তারা দাবি করছেন। ফলে এরকম একটা পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি আগ্রহ থাকবে এবং এই মুহূর্তে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী, সাকরাইল থানার পুলিশ আজকে সকাল থেকে মোতায়েন করে দেওয়া হয়েছে এনসিপিআই এর যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের চত্বরে, কার্যালয়ের ভেতরে। তবে হ্যাঁ, পদাধিকারীরা যারা ছিলেন, প্রতিষ্ঠাতা পদাধিকারী যারা ছিলেন, তারা কেউই কিন্তু এখনো পর্যন্ত এই যে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা এনসিপিআই এ যোগ দিল, তাদের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এনসিপিআই এর তরফ থেকে যে যাবতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই এনসিপিআই এবং একেবারে তার রেজিস্টার্ড অফিসের সামনে থেকেই তুমি রয়েছে, যদিও কোনো পদাধিকারীকে এখনো পর্যন্ত সেখানে দেখতে পাওয়া যাচ্ছে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।